হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। তোমরা যে যেখানে আছো শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরম আরাধ্য গুরুদেবকে আমার চরণে প্রণাম জানাচ্ছি, তার চরণে। তোমরা জানো যে আজকে একটা বিশেষ দিন, প্রচুর প্রচুর তাৎপর্যময় দিন। আজকে হলো কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব। তোমরা জানো 5075 এরকম 72 এরকম হলো আর কি ভগবানের জন্ম। তা ভগবানের জন্মদিনে ওই কেক কেটে তারপরে তোমার ওই হাবিজাবি রন্ধন করে ভগবানকে দেওয়া যাবে না। ভগবানকে পূর্ণ ভক্তি শ্রদ্ধায় তার এই উৎসব পালন করতে হবে। কেউ যদি কিছু না দিতে পারো, ভগবান কোনো রাগ করবে না। কিন্তু আজকের দিনে স্বয়ং ভগবানকে ভক্তি অর্ঘ অর্পণ করতে হবে, এটা জানো তো? তোমরা তো জানো চারিদিকে বন্যা হয়ে ভেসে গেছে, মানে নদীকে নদী গ্রামের ভিতরে ঢুকে পড়ছে। ফুলের চাষ খুব ক্ষীণ হয়েছে, ফুল পাওয়া যাচ্ছে না কলকাতায় একদম। তা আজকে আমরা খুব একটা সুন্দর সাজাতে পারিনি গোবিন্দকে। আমার ইচ্ছা, তোমরা তো জানো যে আমি কিভাবে আমার গোবিন্দকে সাজাই। আমাদের কলকাতায় ফুল নেই। তা আমি এই 1 মাস ধরে খুব একটা, মানে অনেকদিন লাইফে আসিনি, মানে খুব একটা অসুবিধার মধ্যে ছিলাম। তা অসুবিধা হলো, আমার যে ছোট বোন আছে তার ছেলে টাইফয়েড হয়েছিল, এবং কি বলবো, আর টাইফয়েড হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, মানে নার্সিং হোমে ভর্তি করিয়ে তাকে সুন্দর করে গোবিন্দ আবার ফিরিয়ে নিয়ে এসছে, ভালোভাবে সুস্থ হয়ে এসছে। তোমরা যে যেখানে লাইভটা দেখবে তাকে আশীর্বাদ করবে, সে যেন আবার পূর্ণ সুন্দরভাবে দেহ, মানে রোগ মুক্ত হয়ে যেন স্কুল কলেজে যেতে পারে, আবার সে যেন 12 ক্লাস পরীক্ষা দেবে, যেন দিতে পারে। তোমরা যে যেখানে থাকো আজকের দিনে এই আশীর্বাদটা ওকে করবে। আর একটা কথা বলি, যে লাইফে বেশিক্ষণ থাকবো না, আমাদের গোবিন্দকে একটু দেখাও, দেখো কিরকম আমার স্বয়ং কৃষ্ণকে আজকে সাজিয়েছি। এই ছোট্টর উপরে সাজিয়েছি আজকে, বেশি সাজাতে পারিনি। তোমরা দেখে নাও, মা লক্ষ্মী বসে রয়েছে, এদিকে শিব দুর্গা আছে, তোমরা তো জানোই। আর সামান্য ভগবানকে ভোগ দিয়েছি। হ্যাঁ, জুম করে একটু দেখিয়ে দাও। স্বয়ং কৃষ্ণ গোবিন্দকে দর্শন করো। তোমরা যে যেখানে আছো আমার গোবিন্দকে দর্শন করো। গোবিন্দকে দর্শন করে প্রণাম করবে, কিন্তু সবাই তার কাছ থেকে কিছু চেয়ে নিতে হবে। শান্তি, মানে অল্প করে ভগবানকে একটু ভোগ দিয়েছি। আর এখানে আমার মা মনসা আছে। তোমরা তো জানো কালকে মনসা পুজো। তা কালকে আমাদের বাড়িতে প্রচুর বড় ধুমধাম করে মনসা পুজো হতো, কিন্তু আমরা খুব একটা ব্যস্ততার মধ্যে পড়ে গিয়ে আমাদের মনসা পুজোটা এবার ঠিকঠাক, মানে বড় করে হবে না, চিত্রপট দিয়ে হবে, কিন্তু পুজো হবে। তোমরা যে যেখানে আছো পুজোটা কালকে আবার লাইভ করবো, দর্শন করো। এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহাপ্রভুকে দর্শন করো। এই যে এরা বসে রয়েছে সবাই, তোমরা সবাই দর্শন করো। লাইভ চলছে, কথা বলো না। এখানে একটা কথা বলি, কালকে নন্দ উৎসব। কালকে যে যেরকম পারবে ঠাকুরকে নিবেদন করবে। আর যদি না পারো তোমরা চিড়ে, যারা নাকি পারবে না ভোগ রন্ধন করতে, তারা চিড়ে, দই, মিষ্টি এসব কালকে নন্দ উৎসবের দিন দেবে। আর আরেকটা কথা হলো, কালকে আমার
ক্যাম্বাগান, ক্যাম্বাগানের ফার্স্ট রয়ের মুখে আমার গান আছে। তোমরা যারা যারা আমার গান দেখতে ইচ্ছুক তারা তারা আমার গানে অংশগ্রহণ করবে, আমাকে আশীর্বাদ করবে, আমি যেন কালকে অনুষ্ঠানটা ভালো করতে পারি। এমনি তো গলা বুঝতেই পারছো তোমরা। আর কালকে আমাদের গান আছে কিন্তু দুপুরে 1টা থেকে 4টে পর্যন্ত। তোমরা সবাই আসবে, আমার গান শুনবে এবং আমি কি বলতে চাই গানের মাধ্যমে বা লীলাকীর্তনের মাধ্যমে সেটা শ্রবণ করবে। জনিতাই জয় গৌর এখানে রাখলাম আজকে। আবার আবার আসবো কালকে মনসা পুজো, অনেক কাজ আছে তো তার জন্য আজকে রাখলাম। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুখে থাকো। আর এই জন্মাষ্টমীর দিনে তোমরা সবাই এনজয় করো। রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। হ্যাঁ হরি। বলো হরি হরি বল। ওই যে মা দেখাচ্ছে হরি হরি। মামা আমাদের জয়সিংহ